বিশ্বাস করুন, যদি কোনো মানুষ আপনাকে বিশ্বাসের মতো একটা মর্যাদা করে, সেই বিশ্বাসটা ভাঙা উচিত নয়। হ্যাঁ, আপনার যদি ক্যারেক্টারই এমন থাকে যে আপনি বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, সেক্ষেত্রে যেই মানুষটাকে বলেছিলেন না যে তুমি আমার সব, তোমাকেই আমি চাই, তুমি আমার পাশে থাকবে, এই যে একটা কমিটমেন্ট না, তবে এই কমিটমেন্ট সবার থেকে আশা করবেন না। কমিটমেন্ট এমন একটা জিনিস যেটা যদি কেউ দেয় সেটা রাখতে হয়, না খেয়ে থাকতে হলেও রাখতে হয়, কিন্তু তখন একবার ওই কমিটমেন্টটা ভেঙে যায় না, কারণ এখানে দুইজনেরই একটা কমিটমেন্ট থাকে। সেই দুইজনের মধ্যেই একজন যখন সেটাকে ধ্বংস করে, অন্যজন তো কমিটমেন্ট রাখতে পারলো না, সেটার জন্য সে কষ্ট পায়। কিন্তু ভাই, আমি বললাম কমিটমেন্ট তুমি দিছো, রাখতে পারো না, এই জন্য তুমি বেঈমান না। বেঈমান ওই ব্যক্তি যে তোমাকে বোঝার মতো যোগ্যতা, ক্ষমতা তার নেই, তোমার ভালোবাসা বোঝার মতো তার নেই। আমি সবসময় বলবো তোমাকে তুমি সাকসেস হও। হয়তো তুমি এখন পড়াশোনা করতেছো, নয়তো তুমি সবে মাত্র একটা জবে জয়েন করছো, তুমি কাজ করো, কাজ করে যাও, অযথা কোনো মানুষের পিছনে দৌড়ে লাভ নেই। একান্ত যদি তোমাকে ভালোবাসতেই হয়, ভালোবাসা ছাড়া তুমি চলতেই পারো না, তোমার মা, তোমার বোন, এদেরকে ভালোবাসো, মহান আল্লাহকে ভালোবাসো। যেই ভালোবাসা থেকে না কখনোই তোমাকে কষ্ট পেতে হবে না, কখনোই তোমার দিনের কষ্ট হবে না তোমার লাইফে। কিন্তু প্রতারকদের থেকে একটু দূরে সরে যাও, বিশ্বাস করো তোমার লাইফটা শেষ করে ফেলবে। হয়তো তুমি আজকে তার মধুর মধুর কথা, মধুর মধুর মিষ্টি মিষ্টি হাসি, তার সুন্দর চেহারা, তার সুন্দর যৌবন, সুন্দর কিছু দেখে তুমি হয়তো তার প্রেমে পড়ে যেতে পারো, ভালোবাসায় আসক্ত হতে পারো, মায়ায় জড়িয়ে যেতে পারো। তুমি কি জানো আসলেই কি সে তোমাকে অভিনয় করতেছে কিনা? অভিনয় করতেছে। একটা পুরুষ মানুষ যখন প্রকৃত কাউকে ভালোবাসে সে তাকে ভুলতে পারে না, কিন্তু একটা মেয়ে মানুষ কখনোই কাউকে ভালোবাসে না। যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে থাকবে ততক্ষণই মনে হবে তোমার থেকে যখন একটু চলে যাবে তখন সে অন্য একটা ব্যক্তির সাথে যখন কথা বলবে, ওই ব্যক্তি, ওই ছেলেটাও মনে করবে সে তার। মেয়ে মানুষগুলো হলো কি, আমি সব মেয়েদের বলছি না, মেয়ে মানুষগুলো হলো পানির মতো, সে যেই পাত্রে যখন যায় সেই পাত্রে ধারণ করতে পারে। তুমি সতর্ক হও, তুমি সাকসেস হও, তোমার যোগ্যতাটাকে কাজে লাগাও, স্বপ্ন দেখো, লক্ষ্য নির্ধারণ করো। এমন একজন ব্যক্তি পাবা তোমার লাইফে, বিশ্বস্ত ব্যক্তি, যে তোমার কষ্ট, ভালোবাসা সবকিছু বুঝে তুমি এবং সেই ব্যক্তি মিলে এমন একটা সংসার তৈরি করবে যেই সংসার কেউ ভাঙতে পারবে না। অবশ্যই ওই সংসার দেখতে ওই মেয়েটি আসবে তোমার কাছে, দেখবে। এবং প্রতারকরা বেশি দিন ভালো থাকতে পারে না। প্রতারকদের মানুষ শুধু ব্যবহার করে, সাময়িক কিছু ডেভেলপমেন্টের জন্য যদি কোনো মেয়ে অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, তার থেকে দূরে সরে যাও। এখনই বলছি দূরে সরে যাও, কষ্ট হবে, তারপরেও দূরে সরে যাও। তুমি জানো না এরা কতটা ভয়ানক হতে পারে। এরা মিথ্যা আড়াল করার জন্য তোমাকে বকা দিতে পারে, তোমাকে গালি দিতে পারে, কারণ ও ভুল করছে সেটা তুমি দেখছো কেন, ও অপরাধ করছে তুমি দেখছো কেন, এটা তোমার অপরাধ।
অপরাধ ওর না। ও অপরাধ করবে সেটা তুমি দেখবা না, ও অপরাধ করবে সেটা তুমি শুনবা না। ও যখন তোমাকে যেই কথাগুলো বলবে সেটা তুমি মেনে নিবা। ও তোমাকে ভালোবাসে এটা তুমি মেনে নিবা। ও তোমার সাথে সম্পর্ক কাটাইতেছে, সময় কাটাইতেছে, এটা তুমি মেনে নিবা। কিন্তু অন্য একটা জায়গায় যে ও সম্পর্কে জড়াইতেছে, ও বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, ও খারাপ হতে যাচ্ছে, ও খারাপ জায়গায় চলে যাচ্ছে, এটা তুমি দেখতে পারবা না। যদি দেখো না, দেখার পরের সিচুয়েশনটা কি হয় জানো? সামান্য একটা বিষয় নিয়ে তোমার সাথে প্রচুর পরিমাণে ঝগড়া করে, কারণ ওই বিষয়টা আড়াল করার জন্য, ওই বিষয়টা আড়াল করার জন্য। তাই আমি ভাই, তোমাদের এখনো সময় আছে, তুমি ফিরে আসো। তুমি তো একটা যোগ্যতাবান ব্যক্তি ভাই, তোমাকে আল্লাহ সাকসেস করেই দুনিয়াতে পাঠাইছে। ভবিষ্যতে একটা সামান্য একটা বিষয়ের জন্য কেন ডিপ্রেশনে থাকবা? তুমি থাকবা সবচাইতে সুখী মানুষ। আজকে থেকে ডিসিশন নাও, আমি হব সবচাইতে সুখী মানুষ। আমি দক্ষতা দিয়ে আমি সাকসেস হয়ে আমি দেখিয়ে দিব আমিও পারি, আলহামদুলিল্লাহ। এইটা যখনই বলবা, আল্লাহ তোমাকে সাকসেস করেই ছাড়বে, এবং ওর সামনেই দেখবে, ও তোমাকে দেখবে দেখবে যে তুমি সাকসেস হইছো। আর যদি তোমার জীবনটা শেষ করে দাও না, তখন কিন্তু ও বুঝবে যে আসলে ওই লোকটা আমার থেকে চলে যাওয়াতে আমি অনেক হ্যাপি, কারণ ওর সাথে থাকলে আমি আজকে ঋণগ্রস্ত থাকতাম, আমি আজকে অসহায়ের মতো বাঁচতে হতো। এই কথাটা ওকে বলতে দিবা না। তোমার সাকসেস হতে হবে, সাকসেস